আমি যাব বনশ্রী থেকে ধানমন্ডি 32-এ যাব। সে যদি তার মধ্যে যদি কোনো মোটিভ না থাকে, সে কেন আমাকে গুলশানের দিকে নিয়ে যাবে? আমাকে বলেন যে আমি যে ভয়টা পেয়েছি, আমি যে নিজের জীবন বাজি রেখে আমি যে উবার থেকে যে লাভ দিয়েছি, আমি যে পড়ে গিয়েছি, যে ওইটার ইয়েটা আপনি কি বলবেন? এখন সে তো আপনার ধরেন আপনি 4000 কেন, সে 10,000 আপনার উবার সে রাইড করেছে, সেটা ফেক না? একটা চোর 10 দিন চুরি করবে, সে একদিন ধরা খাবে। সে হচ্ছে এর আগে এমন অনেক অকারেন্স করে এসেছে, সেটা ধরা খায়নি। আজকে আমি মিডিয়া কর্মী বলে আজকে আমি মনে করেন আমি ডাকলে আপনারা 10টা ক্যামেরা আসছে বলার, আমি সেই সাহসটা রেখে আপনাদের সামনে বলার সুযোগ পেয়েছি। তাই না? সবাই তো এটা করবে না। এই যে মনে করেন আজকে 7 থেকে 10 দিন আগে একটা উবার চালক একটা ইতালি প্রবাসীকে কি করেছে, কিভাবে হেনস্থ করেছে বলেন? সেটা তো একটা প্রবাসী, একটা তো ফরেন না, একটা ফরেনকে কি করেছে বলেন? উবার চালকরা যে এভাবে করছে, একটা অপরাধীকে ওরা বাঁচিয়ে দেওয়ার ট্রাই করছে, বাট এটা উচিত না। অপরাধীকে যে অপরাধের শাস্তি দেওয়া উচিত, তাকে চিহ্নিত করে দেওয়া উচিত। এটা আমার উবারের ড্রাইভার, আমি প্রত্যেকটা ড্রাইভারের নামে তো আমি ইয়ে করিনি, মামলা করিনি। আমি তো অনলি একজনের নামে করেছি, যে আমার সাথে ঘটনাটা ঘটিয়েছে, ঠিক অনলি আমি তার জন্য করেছি। আজকে ঘটনাটা আমার সাথে ঘটেছে, আজকে ঘটনা আপনাদের কার সাথে ঘটছে? আমরা যখন কোথাও যাই, আমরা যখন কোথাও সংবাদ সম্মেলনে যাই, এটা কিছু বলে আমরা মিল পাই, তখন সেটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে। কিন্তু আপনার দুজনের অ্যাঙ্গেলে উল্টা বলছেন। আপনি বলতেছেন এরকম সে বলতেছে আপনি তাকে ফোন করছেন অন্য কাউকে তোলার জন্য, রুট চেঞ্জ করার জন্য, সে এগুলো বলছে, তাহলে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আপনার কথাটা আমি বুঝে বলতে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো বনশ্রী এ ব্লক থেকে 32 নাম্বারে যাব। আমার তো প্রত্যেকটা স্ক্রিনশট আমি আদালতে পর্যন্ত দেখিয়েছি, তাই না? এখানে যেখানে আদালত তাকে জামিন দেয়নি, এখানে আপনি আমি বললে কিন্তু কোনো কিছু আসতে যাবে না। তার সাথে যে ঘটনাটা ঘটেছে তার সাথে আমার কনভারসেশন, একটা ছেলে মানুষ গাড়িতে একা, আর আমি একটা মেয়ে মানুষ, আমি একা কিন্তু কোথাও মুভ করি না, এখন অব্দি আমি কোথাও কিন্তু একা আমি কোথাও চাই না। আমার হাজবেন্ড যেদিন ওই দিন ইয়েতে ছিল না, ঢাকায় ছিল না, আমি আমার এক ছোট ভাইকে আমি উঠাবো মধুবাগ থেকে, সে কেন গুলশানের দিকে ডানে চলে যাবে তাকে না উঠিয়ে? এটা আমাকে উত্তরটা দেন, কেন সে চলে যাবে ডানে? আমি তো যাবো 32 নাম্বারে, সে তো মঙ্গলবার দিন 12:30 রাস্তা পুরো ফাঁকা রাস্তা, সে কেন সোজা গেল না? সোজা না গিয়ে সে ডানে কেন গেল? আচ্ছা থাক, আমরা এখন কথা বলতে চাই। আমি বলতেছি যে আইন পবিত্র এবং মানুষের জন্য আইন আসছে, আইনের জন্য মানুষ আসে নাই। আইনের আশ্রয় সে নিয়েছে, আর আপনাদের আশ্বস্ত করেছে, যেহেতু তারা প্রেস করে যে আপনাদের অভিনেত্রীর বিরুদ্ধে 2-4টা কথা বলেছে, সেটা সে ক্লিয়ার করলো। আসলে ওদিন কি ঘটেছিল আইন তো প্রমাণই চায়, সেটা আমরা আদালতে ওয়েট করি, প্রমাণ করে আদালত ক্লিয়ার করে দিই। আপনি অনুমতি দিলে অন্য একটা বিষয় একটা প্রশ্ন করে শেষ, হ্যাঁ, করেন। সেটা হলো শিল্পী সমিতি নিয়ে